এরপর আমাদের এই টেলিস্কোপে দেখুন ছাত্রছাত্রীরা ইতিমধ্যে দেখতে শুরু করেছে টেলিস্কোপ আর বৃহস্পতি কোথায় আছে, গ্রহ উপগ্রহ কিভাবে কোথায় অবস্থান করে ইত্যাদি দেখার জন্য ছাত্ররা মন দিয়ে একদম পুরো গ্রহ দেখতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় লাইন, দীর্ঘ লাইন, শুধু ছাত্রছাত্রীদের নয় পুরো মেজিয়াবাসী যারা আমাদের এই স্যাটেলাইট সম্পর্কে জানতে আগ্রহী সেই আগ্রহী ব্যক্তিরা ইতিমধ্যে উপস্থিত আছেন আমাদের মেজিয়া হাই স্কুল প্রাঙ্গণে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ছাত্রছাত্রীদের ভিড়। মেজিয়া হাই স্কুলে এই ক্ষুদ্র আয়োজন অবশ্যই একটা আপনাদের সকল মেজিয়াবাসীকে একটা আশা জাগাবে আগামী দিনে বিজ্ঞান চেতনা বাড়ানোর জন্য। আমরা পাশে পেয়েছি অনেক স্কুলের শিক্ষক মহাশয়দের। আমরা ভারত সরকারের বিজ্ঞান কেন্দ্রের যে প্রতিনিধি উনি উপস্থিত হয়েছেন, ওনাকে দু একটা কথা বলার জন্য অনুরোধ করব। আমাদের স্কুলে আপনার এই আয়োজন কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এরপর আমি একটু অভিভাবকের কাছে যাবো। আমাদের এই আয়োজন স্যার আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা আমরা আগে চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই। আজকে যারা এসেছেন গতকাল থেকে এগুলো দেখানো হচ্ছে। বিজ্ঞান কেন্দ্র পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র। আচ্ছা, পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র থেকে এই যে শো করার জন্য এসেছেন তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি এই স্কুলে প্রাক্তন শিক্ষক এবং এটা অনেক দিন ধরে আমরা চেষ্টা করছিলাম যে এই ছাত্রছাত্রীদের এই ব্যাপারে কিছু প্র্যাকটিক্যালি দেখানো, তো সেটা আমাদের ঠিকমতো আমরা যোগাযোগ করতে পারিনি। যাই হোক, আজকে যারা এসেছেন গতকাল থেকে এখানে চলছে দেখাটা, তো এটা খুবই ভালো এবং আমার রিকোয়েস্ট করব যে এটা যদি বছরে একবার অন্তত যদি আসা যায় এবং ছেলেমেয়েদের দেখানোর জন্য যদি সুযোগটা আর একটু ভালো থাকে তাহলে খুবই ভালো হয়। কারণ প্র্যাকটিক্যাল আর থিওরিতে দুটোর মধ্যে তফাৎ আছে। যদি প্র্যাকটিক্যালটা আমরা সেটা চিরকাল মনে থাকবে এবং সেটা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনের জন্য খুব ভালো হবে। আর আশা করবো এবং ধন্যবাদ জানাচ্ছি যারা তারা অসুবিধা সত্ত্বেও এখানে এসেছেন এবং রাত্রিবেলা ছাড়া উপায় নেই, তারা সেটা দেখাচ্ছেন, খুবই ভালো লাগলো। এবং আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করবো যে ভবিষ্যতে এইটা আরও সুযোগটা আমাদেরকে দেওয়া হয়। অসংখ্য ধন্যবাদ আমাদের অভয় স্যারকে। আমরা আবারও চেষ্টা করব আগামী বছর প্রতি বছর এই বিজ্ঞান চেতনা প্রসারের জন্য মেজিয়া এলাকায় বিজ্ঞান মনস্ক করে তুলতে পারলে আমাদের সমাজ তথা দেশ তথা রাজ্য একটু একটু করে এগিয়ে যাবে। আগামী 50 বছর পর আমরা অন্য ভারতবর্ষের দিকে পৌঁছতে পারবো। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমাদের এই ক্ষুদ্র ভিডিও শেষ করছি। আপনারা আসুন, আপনারা দেখুন টেলিস্কোপের মাধ্যমে বৃহস্পতি কোথায় থাকে, উপগ্রহগুলো কিভাবে বৃহস্পতির চারদিকে মুভ করে, চন্দ্র কোথায় থাকে ইত্যাদি। থ্যাংক ইউ সকলকে। দেখতে পেলাম যেটা এরপর আমরা আমাদের পাশে পেয়েছি মাননীয় সন্দীপন বাবুকে, যিনি বর্তমানে ভারপ্রাপ্ত আমাদের স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক। উনি এই মাত্র টেলিস্কোপে দেখে এলেন বৃহস্পতি কোথায় আছে। ওনার কাছ থেকে ক্ষুদ্র বক্তব্য শুনে নেব। কেমন আপনার অভিজ্ঞতা হলো এখানে? দূরবীনে বৃহস্পতিকে দেখলাম, খালি চোখে দেখেছি। খালি চোখে দেখার যা মানে অসম্পূর্ণতা ছিল আর কি। এই দূরবীনে দেখে অনেক দিনের শখ ছিল দেখবো, টেলিস্কোপে এত বয়স হয়েছে এখনও দেখতে পারিনি, এই প্রথম দেখলাম। তা বৃহস্পতি পরিষ্কার, তার দুপাশে দুটো বিন্দু উপগ্রহ পরিষ্কার, এবং খুব খুশি হলাম দেখে। এবং এটাই আমার ছাত্রছাত্রীরাও দেখতে পাচ্ছে, এটাতে আমি আরও খুশি হচ্ছি। আমি খুব খুশি, আমার ছাত্ররা। এরপর আমরা যাব মাননীয় অভিজিৎ বাবুর কাছে। ওনার কেমন অভিজ্ঞতা, টেলিস্কোপে কি দেখলেন, ছাত্রদেরকে কি বার্তা দেবেন এই বিজ্ঞান প্রসারের জন্য, বিজ্ঞান চেতনা প্রসারের জন্য? অনেকে অনেক কিছু বললেন, সোজা কথাই বলছি, এই যে বাস্তব এবং লাইভ আমরা দেখতে পাচ্ছি, এইটা স্টুডেন্টদেরকে বিজ্ঞান মনস্ক করে তোলার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখবে আমার যা মনে হয়। আর তাদের যে উৎসাহ দেখতে পাচ্ছি সন্ধ্যেবেলা এসেছে, তাতে বোঝা যায় তাদের এই সমস্ত বিষয় বিজ্ঞান, ভূগোল বা অ্যাস্ট্রোনমি সে সম্পর্কে তাদের যথেষ্ট আগ্রহ রয়েছে। আমরা আশা করব যে ভবিষ্যতে আমরা এই ধরনের উদ্যোগ আবার নিতে পারবো, যাতে এই আগ্রহটাকে আমরা আরও বাড়িয়ে তুলতে পারি আর কি। এটুকুই বলবো। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় অভিজিৎ বাবুকে। উনি ইতিমধ্যেই দেখে এসে আমাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করলেন। এরপর আমরা আজ শিক্ষক মহাশয়দের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা সরাসরি চলে যাব ছাত্রদের কাছে। ছাত্ররা কি অভিজ্ঞতা অর্জন করলো, তারা কি দেখলো
সেই অভিজ্ঞতা তাদের মুখ থেকে আমরা সরাসরি শুনে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা অসংখ্য মানুষ এখানে জমায়েত হয়েছে শুধুমাত্র বিভিন্ন উপগ্রহ নিজের চোখে চাক্ষুষ করার জন্য। এতদিন আমাদের ছাত্ররা বই পড়ে যে জ্ঞান অর্জন করেছিল তা আজকে বাস্তবায়িত হওয়ার একটা সুযোগ পেয়ে মানুষের মধ্যে প্রচুর আশা আকাঙ্ক্ষা জেগেছে। আমরা চলে যাব মাননীয় সৌম্যবাবুর কাছে। উনি ইতিমধ্যে দেখে ফেলেছেন শুক্র, বুধ বা ইত্যাদি গ্রহগুলো। ওনার সামান্য সংক্ষিপ্ত বক্তব্য শুনে নেব, উনি কি অভিজ্ঞতা অর্জন করলেন। এটা বিজ্ঞান কেন্দ্রের একটা দারুণ উদ্যোগ। আমাদের মেজিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় আমরা এই উপস্থাপনা করতে পেরেছি। তো সবার ছেলে মেয়ে এবং অভিভাবিকাদেরও খুবই উৎসাহ। দারুণ একটা মহাকাশ পর্যবেক্ষণের সুযোগ, দারুণ ব্যাপার। ইতিমধ্যেই আমাদের টেলিস্কোপ থেকে বেরিয়ে এলেন মাননীয় সুমন্তবাবু, যিনি ভূগোলের শিক্ষক। ওনার গ্রহ উপগ্রহ নিয়ে বিভিন্ন ধারণা উনি অর্জন করেছেন আশা করি। দেখি উনি কি অভিজ্ঞতা অর্জন করলেন। আমরা তো পাঠ্যপুস্তকে যে লেখা থাকে সেই লেখাটা সম্পর্কে আমরা ছাত্রদের পড়াই। এখন আমরা যেটা দেখলাম, ছাত্রদেরকে দেখাতে পাচ্ছি যে গ্রহ এবং উপগ্রহ সম্পর্কে ধারণা। উপগ্রহগুলো গ্রহের পাশাপাশি থাকে এবং গ্রহের থেকে অনেকটা দূরে পাশে অবস্থান করে। একটা গ্রহকে কেন্দ্র করে যে কক্ষপথ সেটা দেখতে পেলাম। আমরা শুক্র গ্রহকে দেখেছি, শুক্র গ্রহ কীভাবে দেখা যাচ্ছে এবং সেটা প্রায় দেখতে চাঁদের মতো, মানে আমরা চাঁদকে যেমন দেখি পৃথিবী থেকে সেরকমভাবে আমরা দেখতে পেলাম। গ্রহগুলো আমরা যে ছোট দেখি সেই ছোট্ট গ্রহগুলোকে আমরা অনেকটা বড় দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যদি পৃথিবীর বাইরে যাই তাহলে পৃথিবীর বাইরে গিয়ে পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে কেমন দেখাতে পারে সেই সম্পর্কে একটা ধারণা আমরা ছাত্রদেরকে দিতে পেরেছি। আমাদের খুব ভালো লাগছে এবং আমরা আরও অন্যান্য গ্রহগুলো ছাত্রদেরকে দেখাবো, আমরা নিজেরাও দেখবো, খুব ভালো লাগছে। আপনি তো স্কুলের ভূগোলের শিক্ষক, আপনি কি মনে করেন আমাদের এই ক্ষুদ্র আয়োজন আগামী দিনে মেজিয়া এলাকায় একটা এই বিজ্ঞান চেতনার প্রসার ঘটাবে? আমাদের তো তেমনই ধারণা। এখন কিছু কিছু ছাত্র এবং কিছু কিছু অভিভাবক যারা নিজেরা আগ্রহ প্রকাশ করেছে এবং আমাদের ডাকে সাড়া দিয়ে এসছে এই মহাকাশ পর্যবেক্ষণ করতে, তারা যখন তাদের অভিজ্ঞতা তাদের পার্শ্ববর্তী এলাকাতে গিয়ে বলবে, পাশাপাশি সমস্ত মানুষকে গিয়ে বলবে, পরবর্তীকালে যখন আমরা আবার এই বিজ্ঞান চেতনার জন্য শিবির করব তখন আরও অনেক বেশি সাড়া পাবে, ব্যাপকভাবে সাড়া পাবে। এবং আমার মনে হয় এতে মহাকাশ সম্পর্কে ছাত্রছাত্রী ছাড়াও সাধারণ মানুষেরও ধারণাটা অনেক স্পষ্ট হয়। আপনি কি মনে করেন আমাদের এই উদ্যোগ ছাত্রছাত্রীর মধ্যে একটা উৎসাহ উন্মাদনা তৈরি করছে? হ্যাঁ, তা আমাদের সেই উৎসাহ তো আমরা এখানে দেখতেই পাচ্ছি। এত ভিড় এই রাত্রেবেলা, সেই রাত্রেবেলাতেও এত ভিড়। অনেক ছাত্রছাত্রী বাইরে গেল, আবার আসছে যাচ্ছে, এখন এই মুহূর্তে জমে আছে। তাহলে ছাত্রদের মধ্যে যে একটা ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে সেটা দেখতেই পাচ্ছি। আমরা যদি এটা প্রতি বছর আয়োজন করি আপনাদের স্কুল কি খুশি হবে? হ্যাঁ, অবশ্যই আমাদের স্কুল খুশি হবে। শুধু স্কুল না, স্কুলের সাথে সাথে এলাকাবাসী যে সমস্ত এলাকা পাশাপাশি রয়েছে সেখানের মানুষদেরও এই মহাকাশ দেখার একটা আগ্রহ জন্মাবে এবং মহাকাশ সম্পর্কে একটা ধারণা তারা নিতে পারবে। মাননীয় সুমন্তবাবুকে সামান্য আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরপর আমরা চলে যাব আমাদের সরাসরি ছাত্রদের কাছে। দেখতে পাচ্ছেন আপনারা টেলিস্কোপের মাধ্যমে আমাদের এই আমাদের এক ছাত্র যে ক্লাস 11-এ পড়ে, সে এই মাত্র টেলিস্কোপ দেখে বিভিন্ন গ্রহ উপগ্রহের অবস্থান দেখে এই জাস্ট বেরিয়ে এলো। ওর কাছ থেকে ওর সামান্য অভিজ্ঞতা আমরা শেয়ার করে নেব। অনিক, তুমি কি দেখলে এখানে? এখানে টেলিস্কোপের মাধ্যমে বৃহস্পতি 3টে উপগ্রহ মানে খুব পরিষ্কার বলতে গেলে দেখা গেল। মাঝে একটা মানে বড় মতো দেখাচ্ছে, আর বাকিগুলো একই সরলরেখায় উপর নিচে ছোট ছোট দেখাচ্ছে। আচ্ছা, তুমি কি এর আগে তো বইয়ে পড়েছিলে, কিন্তু বাস্তবে কি দেখার কোনো সুযোগ হয়েছিল? এই প্রথমবার হয়েছে, আমাদের স্কুলের তরফ থেকে আয়োজন করা হয়েছে তার জন্য। আচ্ছা, আমাদের এই ক্ষুদ্র আয়োজন কি তোমাদের ছাত্রদের মনে একটা উন্মাদনা সৃষ্টি করেছে বা করছে? হ্যাঁ, সেটা খুবই ভালো শিক্ষামূলক অভিজ্ঞতা। এটা থেকে ভূগোল পড়াতে আগ্রহ অনেক বাড়বে, ফিজিক্সও এমনকি বাড়তে পারে। তুমি কি মনে করো আমাদের এই টেলিস্কোপ বা বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে যে আয়োজন, এই আয়োজন আগামী দিনে মেজিয়ার ছাত্রছাত্রীদেরকে আবার ভূগোল চেতনা, বিজ্ঞান চেতনার দিকে এগিয়ে আনবে? হ্যাঁ স্যার, অবশ্যই এটা খুব ভালো একটা বিজ্ঞানমূলক
এক্সিবিশন, এটার থেকে মানে ছাত্রছাত্রীদের মানে বিজ্ঞান পড়ার প্রতি আগ্রহ অনেকটা বাড়বে, ভূগোলের প্রতি অনেকটা আগ্রহ বাড়বে। তো এখানে কি টেলিস্কোপের মাধ্যমে কি খুব স্পষ্ট ছবি দেখা যাচ্ছে? খুব স্পষ্ট না হলেও মানে বোঝা যাচ্ছে। তুমি কি কি দেখলে? আমি দেখলাম, প্রথমে দেখলাম শুক্র গ্রহ দেখলাম, মানে ওটা চাঁদের মতো দেখাচ্ছে আলোটা রিফ্লেকশনের জন্য। আর এখন দেখলাম বৃহস্পতি 3টে উপগ্রহ একই সরলরেখায় রয়েছে, মাঝেরটা বড় দেখাচ্ছে আর উপরে নিচে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দেখাচ্ছে। আমাদের এই ক্ষুদ্র আয়োজনে কি তোমরা কি খুশি? হ্যাঁ স্যার, প্রচণ্ড খুশি। আমরা যদি প্রতি বছর আয়োজন করি তোমরা আসবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ তার মূল্যবান মতামত রাখার জন্য। ইতিমধ্যে আমরা পাশে পেয়েছি আমাদের স্কুলের প্রেসিডেন্ট মাননীয় মলয়বাবুকে। উনি ইতিমধ্যে টেলিস্কোপ দেখে বিভিন্ন গ্রহ উপগ্রহ দেখে বেরিয়ে এলেন। ওনার কাছে ওনার অভিজ্ঞতা আমরা একটু জানবো, উনি কি কি দেখলেন টেলিস্কোপে। স্যার আপনি বলুন, আপনি কি কি দেখলেন? আমি তো এইমাত্র শুধুমাত্র বৃহস্পতি দেখলাম, এটা কমপ্লিট হলে আরও অন্য কিছু হয়তো দেখব। এটা সত্যিকারে খুব ভালো, কারণ আমরা এমনিতে তো খালি চোখে আমাদের এখান থেকে আমরা এখন তারাও দেখতে পাই না। আজকে এই সুবিধাটা আমাদের স্কুলে আসাতে অনেক ছাত্রছাত্রী, ছোট ছোট বাচ্চা, মায়েরাও এসছে। তো এটা খুব ভালো যে আজকে তারা আমাদের ছোট ছোট, আমরা হয়তো ছোটোতে এই স্কোপ পাইনি, এই স্কোপ আমাদের এই বাচ্চারা পাচ্ছে। এবং আমরা এটা হয়তো পড়ি, মানে ভূগোলে পড়েছি বা পড়ছি, তো সেটাকে যে বাস্তবে সেটা আছে সেটাকে আজকে ছাত্রছাত্রীরা সেটা বিশ্বাস করছে বা সেটা নিজের চোখে দেখতে পাচ্ছে। তো এটাই সবথেকে বড় ইয়ে। আচ্ছা স্যার, আমাদের এই আয়োজন, ক্ষুদ্র আয়োজন, আপনার কেমন লাগছে? সত্যিকারে খুব ভালো, একদম দারুণ উদ্যোগ। এবং এটা চেষ্টা করবো আমরা যে এই ধরনের জিনিস যাতে আমাদের স্কুলে আমরা পার্মানেন্টভাবে করতে পারি, এটা আমাদের একটা চেষ্টা আমাদের থাকবে আমাদের স্কুলের পক্ষে। আচ্ছা, আমরা সবসময় ছাত্রছাত্রীদের সারা বছর। আচ্ছা, আপনি কি মনে করেন আমাদের এই ক্ষুদ্র আয়োজন আগামী দিনে বহু ছাত্রছাত্রী আমাদের শিক্ষাঙ্গনে টেনে আনবে? অবশ্যই। আজকে যদি এই সুবিধাটা আমরা পার্মানেন্ট করতে পারি এখানে, এখন তো এটা দুদিনের জন্য, এটাকে যদি আমরা পার্মানেন্ট করতে পারি, আমাদের অনেক ছাত্রছাত্রী এখানে এই স্কুলে আসবে এবং এসে নিশ্চয়ই তারা আগ্রহ প্রকাশ করবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা স্কুলের দেখতেই পাচ্ছেন যে অসংখ্য ছাত্রছাত্রীর মাঝে বিভিন্ন গার্জেনও উপস্থিত হয়েছে আমাদের এই টেলিস্কোপ অর্থাৎ বিজ্ঞান চেতনার যে আমাদের প্রসার ঘটানোর যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগে নিজেদেরকে সামিল করতে। আমরা পাশে পেয়েছি এক গার্জেনকে, আমরা জেনে নেব আমাদের এই উদ্যোগ আপনাদের কেমন লাগছে। যে আমরা এরকম একটা সুযোগ পাচ্ছি তার জন্য আমরা বিশাল আনন্দিত। পৃথিবীতে যে এরকম দিন আমরা আজকে নিজেদেরকে উপস্থিত করতে পারছি, আমরা পড়াশোনার মাধ্যমে অনেক কিছু জেনেছি এই ব্যাপারে, কিন্তু একটা বইয়ে পড়া আর একটা বাস্তবে সেগুলো নিজের চোখে দেখা, সত্যি আমরা আনন্দে আপ্লুত ভীষণ। আচ্ছা, আমার ছেলে এসেছে আজকে। আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? ও ক্লাস 8। আচ্ছা, দুর্গাপুর ডিএভি স্টুডেন্ট। আচ্ছা, আপনি কি মনে করেন আমাদের এই উদ্যোগ আগামী দিনে মেজিয়া এলাকায় বিজ্ঞান চেতনা তথা ভূগোল চেতনার প্রসার ঘটাবে? নিশ্চয়ই নিশ্চয়ই, তার জন্যই আজকে সন্ধে রাত হওয়া সত্ত্বেও একজন লেডিস গার্জিয়ান হয়ে ছেলেকে নিয়ে এসেছি, কারণ ওকে আমরা যদি ইন্সপায়ার না করি তাহলে ও ভবিষ্যতে ইন্সপিরেশন পাবে কোথা থেকে। ওকে আজকে নিয়ে আসা হয়েছে এইটা দেখানোর জন্য স্পেশালি। আচ্ছা, আমাদের স্কুলের পক্ষ থেকে যে উদ্যোগ, এই উদ্যোগ আপনাদের কেমন লাগছে সেটা বলুন। ভালো লাগছে। আমরা যে মেজিয়ার মধ্যে থেকে, মেজিয়া বলতে গেলে এখন পর্যন্ত গ্রামই আছে, খুব একটা শহরাঞ্চল হয়ে ওঠেনি, কিন্তু মেজিয়ার মধ্যে থেকে বলুন মেজিয়ার মধ্যে থেকে যে আজকে আমরা বাইরে বলতে পারবো এইরকম একটা অনুষ্ঠানে আমরা সামিল হতে পেরেছিলাম নিজেদেরকে, তার জন্য সত্যি খুব ভালো লাগছে। আচ্ছা, এই আমাদের ছাত্রী ইতিমধ্যে দেখে এলো। আচ্ছা, ও আমার সাথে এসেছে এটা দেখার জন্য। আচ্ছা, কি দেখলে তুমি ওখানে টেলিস্কোপে? দেখলাম যে একই পয়েন্টে সব গ্রহগুলো আছে। কি গ্রহ দেখলে? প্রথমে একটা বড় গ্রহ বৃহস্পতিটা দেখলাম। আচ্ছা, আর পাশাপাশি দুটো ছোট গ্রহ দেখলাম। ওগুলো কি নাম, ওগুলো কি বলা হয় যারা ওর পাশাপাশি ঘুরছে? না, ওর পাশাপাশি যেটা ঘুরছে মঙ্গল নয়, ওগুলো উপগ্রহ। যেমন স্পষ্ট দেখতে পেলে? আচ্ছা, আমাদের এই উদ্যোগ তোমাদের কেমন লাগছে? ভালো, এটা
একটা বিজ্ঞানের এবং ভূগোলেরও চেতনা জগাচ্ছে আমাদেরকে একবার পরিষ্কারভাবে। আমরা বই পড়ে তো জেনেছি, আর তার সঙ্গে এইটা দেখে আরও ভালো করে বুঝতে পারছি। আর তোমরা তো ইতিমধ্যে আগে বইয়ে পড়েছিলে বৃহস্পতি, তার উপগ্রহ, মঙ্গল ইত্যাদি গ্রহগুলো। আজকে তোমাদের দেখার সুযোগ হলো, তোমাদের ছাত্রছাত্রীদের মধ্যে উন্মাদনা কেমন বা উৎসাহ কেমন? উৎসাহ তো অনেক আছে। আচ্ছা, আগামী দিনে যদি আরও আমরা এই ক্ষুদ্র উদ্যোগ নিই, তোমরা কি আসবে? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, ঠিক আছে। ক্ষুদ্র বক্তব্য দেওয়ার জন্য আমাদের এই ছাত্রীকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনার কেমন লাগলো আমাদের এই উদ্যোগ? খুবই ভালো। আমাদের এই উদ্যোগ কি আগামী দিনে মেজিয়াতে এক প্রভাব ফেলবে? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, ঠিক আছে।